সম্প্রতি ডক্টর জাকির নায়েক সম্পর্কে ভারতের বিবৃতি আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে বিবৃতিটা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। অর্থাৎ ভারত অধীর আগ্রহে আছে এবং আমাদের কাছে বিনীত অনুরোধ করেছে ডক্টর জাকির নায়েক যখনই বাংলাদেশে পদার্পণ করবেন আমরা যেন সহজে ওনাকে ওনাদের হাতে তুলে দিই। তো ওনাদের এই মামুর বাড়ির আপডেটটা শুনে আসলে কোন মন্তব্য করলে ওনাদের জন্য যথার্থ হবে আমি ঠিক বুঝতে পারছি না। তবে ওনারা হয়তো ভুলে গিয়েছে যে এটা আওয়ামী লীগের সময়কাল নয়। আওয়ামী লীগ যেই সময়কালটাতে আওয়ামী লীগ ভারতকে তাদের প্রভুত্ব বলে মেনে নিয়েছিল এবং তাদের দাসত্বে পরিণত হয়েছিল, এখন আর সেই সময়কাল চলছে না। এটা অবশ্যই ভারত মনে রাখতে হবে। দ্বিতীয় যে কথাটা, অর্থাৎ যদি ডক্টর জাকির নায়েক সাহেব যদি আমাদের এই বাংলাদেশের ভূমিতে ওনার পদার্পণ হয়, তো আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিশেষভাবে অনুরোধ করব, বা পরবর্তীতে যে সরকারি আসুক না কেন তার টার্মে যদি ডক্টর জাকির নায়েক সাহেব আমাদের মাঝে আসেন, তাহলে আমি বিশেষভাবে অনুরোধ করব যেন ওনাকে এমনভাবে সংবর্ধনা দেওয়া হয়, এত জাঁকজমকপূর্ণভাবে, এত সম্মানের সাথে এবং অত্যন্ত কি বলবো নিরাপত্তার সাথে, যাতে ওই দৃশ্য দেখে ভারত আত্মহত্যা করে, ঠিক আছে, বা হিংসায় জ্বলে পুড়ে ছারকার হয়ে যায়। ঠিক এমনভাবে যেন ওনাকে একটা সংবর্ধনা দেওয়া হয় পুরো বাংলাদেশের সকল বাঙালি জাতির পক্ষ থেকে। এটা আমার বিশেষ অনুরোধ থাকবে।